মাদকের সাথে সম্পৃক্ত না হই, মাদককে না বলি, মাদক যাতে এই এলাকায় গড়ে উঠতে না পারে সে ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। খন্দকার বাড়ি প্রিমিয়ার লিগ, খন্দকার বাড়ি প্রিমিয়ার লিগ, খন্দকার বাড়ি প্রিমিয়ার লিগ। হালিশহর টিভি চ্যানেলকেও ধন্যবাদ, হালিশহর টিভি চ্যানেলকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এমন স্লোগানকে সামনে রেখে খন্দকার বাড়ির প্রিমিয়ার লিগ ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট 2025 গত 12 ডিসেম্বর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি বের করা হয় এবং এটি 37 নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এই সময় উৎসুক জনতার পাশাপাশি এলাকার শত শত নবীন ও প্রবীণ লোক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ র্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখা যায়। তালি তালি, সবাই তালি। মাসুদুল করিমের সঞ্চালনায় উক্ত ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শামসুল আলম, আবু নয়ুম, আব্দুল খালেদ এবং খন্দকার বাড়ির বিশিষ্ট ক্রীড়া ও রাজনীতিবিদ জনাব নাজিম উদ্দিন। এই সময় তিনি যুব সমাজকে মাদক ছেড়ে মাঠে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান এবং সবার সহযোগিতা পেলে খন্দকার বাড়ির এই টুর্নামেন্টকে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আজকের আমাদের খন্দকার বাড়ির যে প্রিমিয়ার লিগ আয়োজন করেছেন এবং আমাদের মুরব্বীগণ, আমার চাচা সম্মানিত যেটা আমার আব্বার নামও যে টুর্নামেন্ট আজকে আয়োজন করেছেন, আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানরাও আছে। অত্যন্ত সুন্দর একটা পরিবেশে এই খেলাটা আয়োজন করেছে। যাদের মুরব্বীগণ যাদের নামে করেছে, আসলে তাদেরকে স্মরণ করার একটা সময়। আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহর দরবারে দোয়া করি যেন মহান আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করেন। এবং আজকে তাদের স্মরণে যে টুর্নামেন্ট আয়োজন করেছে আমাদের যুব সমাজ, আমাদের ভাইয়েরা, খেলাধুলার বিকাশ গড়াতে হবে। খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় তা নয়, মানসিক সক্ষমতা বাড়ায়। আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেন মাদকের সাথে সম্পৃক্ত না হই, মাদককে না বলি, মাদক যাতে এই এলাকায় গড়ে উঠতে না পারে সে ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি আমার ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আমি নিজেও জাতীয় টিমের মধ্যে যেটা কমিটি আছে ওইখানে ঢোকার জন্য আমি সর্বোত্তম চেষ্টা করতেছি। ওইখানে আমার একটা বাধা আসছে। বাধাটা হচ্ছে একটা টিমের প্রতিনিধি হয়ে যেতে হবে ক্লাবের। দুঃখের বিষয়ে আমি আমার ওয়ার্ডের মধ্যে রেজিস্ট্রেশনভুক্ত কোনো ক্লাব খুঁজে পাই নাই। এখনো পর্যন্ত আমি এখানে জয়েন করতে পারি নাই। আমি আমার ভাইদের প্রতি অনুরোধ করব, সবাই যদি যেভাবে খেলাটা আয়োজন করেছে আমি বিশ্বাস করি তারা সবাই পারবে। একটা সুন্দর একটা ক্লাব যদি প্রতিষ্ঠিত করতে পারে, আমি আমার জায়গা থেকে সর্বত্র সহযোগিতা করবো যাতে রেজিস্ট্রেশনটা আনিয়ে দিতে পারি। তাহলে ওই রেজিস্ট্রেশন যদি আনা যায়, ওই টিম নিয়ে আমরা জাতীয় পর্যায়ে আমরা এই খন্দকার বাড়িকে দেখতে পাবো।
এবং এখান থেকে গড়ে উঠবে জাতীয় পর্যায়ে ন্যাশনাল টিমে খেলবে আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা। এটার ধারাবাহিকভাবে ধরে রাখতে হবে এবং প্রতি বছর যাতে এই টুর্নামেন্ট আয়োজন হয়, আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা করব। আমরা আমাদের মুরব্বীগণ এখানে সবাই আছেন, সবাই সহযোগিতা করবে, আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি খেলা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যান্য বক্তারা এই সময় আয়োজক কমিটি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মধ্যহালি শহর, সাতিন ওয়ার্ড, মুনিরনগর, মুন্সিপাড়া, খন্দকার বাড়ি প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত আজকের অনুষ্ঠানের ঘরোয়া অনুষ্ঠানের আমরা সবাই আমাদের ছেলের মতন এবং ছোট ছোট বাচ্চাদের মতন এখানে সবাই উপস্থিত। সর্বপ্রথম আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের পরিবার এবং আমাদের খন্দকার বাড়ির, আমাদের এলাকার পক্ষ থেকে। খন্দকার বাড়ি প্রিমিয়ার টুর্নামেন্টে ইয়ং জেনারেশনদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। তারা এই যতটুকু আমাদেরকে আনন্দ দিয়েছে ততটুকু আমরা অনেক খুশি হয়েছি, কিন্তু এরকম প্রত্যেক বছর যেমন হয় আমরা সহযোগিতা করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খন্দকার বাড়ি পারিবারিক ঘরোয়া পরিবেশে ফুটবল টুর্নামেন্ট কর্তৃক আজকে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা সবাই পরিবারের এক হয়ে একসাথে সবাই মিলেমিশে এই খেলাটা উদ্বোধন হচ্ছে আজকে। তাই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার যারা আজকে এই খেলাটা আয়োজন করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। একদিনের এই ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে 12টি দল অংশগ্রহণ করেন এবং রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল নূর তুষার। শেষ পর্যায়ে আব্দুল স্মৃতি এবং নাসির স্মৃতির মধ্যে 1 গোলের ব্যবধানে নাসির স্মৃতি টুর্নামেন্ট বিজয়ী লাভ করেন এবং উভয় দলকে পুরস্কৃত করা হয়। আব্দুল মতিন, অত্যন্ত পরিচিত আব্দুল মতিন, আপনারা জানেন উনি দীর্ঘদিন যাবে কাস্টমসে কর্মরত ছিলেন, চলে গেছে ওনার কাজে কর্মে, আপনারা ওনাদেরকে স্মরণ করতে সেই জন্য আন্তরিকভাবে আজকের এই টুর্নামেন্টের মাধ্যমে ওনাকে স্মরণ করছেন, সেই জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে খন্দকার বাড়ির যারা আয়োজন করেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। অনুষ্ঠানটি আমাদের হালিশহর টিভি চ্যানেল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হতে একযোগে প্রচারিত হচ্ছে। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল।